আমি কোন নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করতে এখানে আসিনি। আমি আমার সারা জীবনের সাধনার কথা বলতে এখানে এসেছি। বুঝতে শেখার পর থেকে অন্যায়, নির্যাতন, অবিচার, জুলুমের বিরুদ্ধে কথা বলেছি। ফেসিবাদী আমলে দীর্ঘ সময় কারাগারে অতিবাহিত করতে হয়েছে, কিন্তু স্বপ্ন ছিল এমন একদিন আসবে যেই দিন পেশি শক্তির রাজনীতি, জুলুমবাজের রাজনীতি, অত্যাচার নির্যাতনের রাজনীতির বাইরে গিয়ে এমন সম্প্রীতি এবং ঐক্যের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আজকে এখানে যে সম্প্রীতির সুবাতাস বইছে, এটা সম্ভবপর হয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। আজকে আমরা এখানে কাউনিয়ার অধিবাসীরা একত্রিত হয়েছি। আমাদের অপ্রাপ্তির অসংখ্য জায়গা রয়েছে। শুধু কাউনিয়া উপজেলা নয়, গোটা উত্তরবঙ্গ যেভাবে ওই উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে আসছে, এই প্রত্যেকটা বিষয়ে আমাদের দীর্ঘ সময়ের আক্ষেপ, হতাশার জায়গা রয়েছে। আমরা আমাদের হতাশার জায়গাগুলোকে পূরণ করে আশায় পর্যবেসিত করতে পারি নাই। ঢাকা থেকে রংপুরে আসা যাওয়ার পথ, রেলপথে আসতে গেলে সিরাজগঞ্জ থেকে এত দূর ঘুরে বগুড়া হয়ে তারপরে আমাদের আসতে হয়। যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত অল্প একটু জায়গা টানা রেল লাইন থাকতো, আমাদের রংপুর অঞ্চলের মানুষের ঢাকা থেকে রংপুরে আসতে অন্তত আরো 4 ঘন্টা সময় কম লাগতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের উত্তর অঞ্চলের মানুষের ঈদের সময় ট্রেনের ছাদে করে তাদের আসতে হয়, কষ্ট করে আসতে হয়। আমাদের জন্য স্পেশাল ট্রেনও থাকে না। আমাদের যাত্রাপথটা সহজ হবে, অল্প সময়ের মধ্যে আমরা আসতে পারবো, সেটাও কখনো বাস্তবায়ন করা হয় না। এটা আমাদের স্বপ্ন, আমাদের প্রতিজ্ঞা। দল মত নির্বিশেষে, মত পার্থক্য ভুলে রংপুরের মানুষেরা যাতে সহজে ঢাকা থেকে রংপুর যাতায়াত করতে পারে, সড়ক পথ, রেলপথের যে সংস্কার প্রয়োজন, সেই সংস্কারের জন্য আমাদের সকলকে, এনসিপি, বিএনপি, জামাত, সকলকে একই সুরে কথা বলতে হবে। আমরা এই জায়গায় কোনো মত পার্থক্য, দ্বিধা বিভক্তি আমরা করতে চাই না। প্রত্যেকটা দলের আলাদা আদর্শ রয়েছে, আলাদা মতবাদ রয়েছে। আমরা সেটা পরিশীলিত উপায়, সুচারুরূপে আমরা সেটা সম্পূর্ণ করব। কিন্তু উত্তরাঞ্চলের স্বার্থ, কাউনিয়ার স্বার্থের ব্যাপারে আমরা কখনো মত পার্থক্যকে প্রাধান্য দেব না। বন্ধুগণ আমার, আমাদের পাশেই তিস্তা নদী। পৃথিবীতে যতগুলো সভ্যতা গড়ে উঠেছে, প্রত্যেকটা সভ্যতাই গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে, নদীর পাড়ে। নদী হচ্ছে সৌভাগ্যের প্রতীক। যে অঞ্চলগুলোতে নদী নেই, যে অঞ্চলগুলোতে মরুভূমিতে পরিপূর্ণ, সেই অঞ্চলের মানুষেরা বোঝে যে নদী কতটুকু সৌভাগ্যের প্রতীক হতে পারে। যে নদী আমাদের সৌভাগ্যের প্রতীক হবার কথা, সেই নদী আমাদের জন্য প্রত্যেকটা বছর দুঃখ, দুর্দশা, বেদনা নিয়ে আসে। যদি তিস্তা নদীকে শাসন করা হতো, বাঁধ থাকতো, নদীর গভীরতা থাকতো, পানির প্রবাহটা সঠিকভাবে হতো, তিস্তা নদীকে কেন্দ্র করে শিল্পাঞ্চল গড়ে উঠত, তাহলে এই নদী যেটা আমাদের জন্য এখন অভিশাপ, সেই একই নদী আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্য, আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্যের প্রতীক হিসেবে সেটা ফিরে আসবে। সম্প্রতি আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশাবাদী, আমরা দলমতের পার্থক্য চাই না, আমরা আমাদের তিস্তা সমস্যার সমাধান চাই।
দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সময় একটা কথা খুব বারবার ভাবতাম। আপনি কুমিল্লার কথা দেখেন, এক কুমিল্লার দেবিদার থেকে একটা উপজেলা থেকে প্রতি বছর বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণে শিক্ষার্থী ভর্তি হয় তার 10% শিক্ষার্থীও আমাদের কাউনিয়া, আমাদের পীরগাছা থেকে ভর্তি হতে পারে না। আমরা যাই বলি না কেন, শিক্ষা হচ্ছে উন্নতির প্রথমতম সোপান। আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে তুলতে না পারি, আমরা যদি ব্যর্থ হই, এলাকাবাসী হিসেবে যুগের পর যুগ আমাদেরকে বঞ্চিত থাকতে হবে। আমরা কি চাই আমরা আর বঞ্চিত থাকবো? ঠিক সেই কারণেই আমরা স্বপ্ন দেখি বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সামর্থ্য দেন, তাহলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করতে শিক্ষার্থীদের যে ধরনের পরামর্শ ভিত্তিক সাহায্যগুলোর প্রয়োজন পড়ে থাকে, বর্তমানে যেসব শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন তাদেরকে এলাকায় নিয়ে এসে যারা ভর্তিচ্ছু আছেন, কেমন শিক্ষার্থীদের সঙ্গে আমরা একটা মিথস্ক্রিয়ার আয়োজন করতে পারি, এটা দীর্ঘ সময় ব্যাপী আমাদের এলাকার শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলগুলোতে নিয়ে যাবে এবং আমাদের যত পরিমাণে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়, মেডিকেলে যাবে, পড়ালেখা করবে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবে, পিএইচডি ডিগ্রি হোল্ডার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, উকিল হবে, ঠিক তত পরিমাণে আমরা এলাকার মানুষেরা উপকৃত হতে থাকব। কাউনিয়া অঞ্চল স্বাস্থ্যসেবার দিক থেকে অনেক পিছিয়ে আছে। আমাদের চরাঞ্চলের এমন কিছু জায়গা আছে সেখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, ভালো করে একটা গাড়িতে করে তাকে মেডিকেলে নিয়ে আসা যাবে এমন ধরনের পরিবেশ পরিস্থিতি ওই রাস্তাগুলোতে নাই। আমাদের প্রত্যাশা থাকবে আমরা যতটুকু সুযোগ পাই প্রত্যেকের জায়গা থেকে, শুধুমাত্র এই মঞ্চে উপবিষ্ট মানুষেরা নই, আমরা সবাই কাউনিয়ার মানুষ, আমরা সবাই কিভাবে কাউনিয়ার এই সমস্যাগুলো সমাধান করা যায় এই জন্য আমরা সবাই একসাথে কাজ করব। এবং একই সাথে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সেই অবকাঠামো উন্নয়ন যেন নিছক এক বিল্ডিংকে, নিছক এক রাস্তায় পরিণত না হয়ে আমাদের এলাকার সার্বিক উন্নয়নে, মনস্তত্ত্বের উন্নয়নে সার্বিক ভূমিকা রাখতে পারে তেমন ধরনের ব্যবস্থা সামাজিক সংগঠনগুলোকে নিতে হবে, রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। মসজিদ, মাদ্রাসা, মন্দির ভিত্তিক আমাদের সকলের মধ্যে ঐক্য এবং দৃঢ়তা, একই সাথে সামাজিক বন্ধনকে অটুট করবার মতো পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। দীর্ঘ সময় ধরে আমরা স্বপ্ন দেখি যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি, সেই নতুন বাংলাদেশের সব থেকে কার্যকর ভূমিকা পালন করতে পারে, সব থেকে উদ্যমী ভূমিকা পালন করতে পারে দেশের তরুণ সমাজ। বর্তমান বাংলাদেশের জনসংখ্যার অধিকাংশই তরুণ, তার থেকে কাউনিয়া পৃথক কোনো ব্যবস্থা নয়। আমরা কাউনিয়ার তারুণ্যকে এমন ভাবে ঢেলে সাজাতে চাই, তারা মাদকাসক্তি নয়, তারা কোনরূপ অপকর্মের সঙ্গে যুক্ত থাকা নয়, কোনরূপ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থেকে নয়, বরং ইতিবাচক কাজের সঙ্গে যুক্ত থেকে তারা কাউনিয়ার মাটি এবং মানুষের জন্য তারা কাজ করবে। একই সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলের কর্তব্য
বাংলাদেশ আগে যেভাবে মারামারি কাটাকাটি হানাহানির রাজনীতির মধ্য দিয়ে পর্যবেসিত হয়েছিল, কেমন করে না, যে 2000 মানুষ জুলাই অভ্যুত্থানে শহীদ হলেন, হাজার হাজার মানুষ আহত হলেন, লাখে লাখে মানুষ যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করলেন, তাদের সকলের অঙ্গীকার এবং শপথ নতুন যে বাংলাদেশ হবে জনতার, যে বাংলাদেশ হবে স্বচ্ছতার, যে বাংলাদেশ হবে জবাবদিহিতার, ঠিক তেমন এক স্বচ্ছতার এবং জবাবদিহিতার বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। আমরা এমন সিস্টেম দেখতে চাই, কোন একটা রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান, কোন একটা বিল্ডিং এর ঠিকাদারি প্রতিষ্ঠান যে পরিমাণে অর্থ বরাদ্দ পেল, যে পরিমাণে বাজেট নিল, ঠিক আসলেই সেই পরিমাণ অর্থ বাজেট ওই রাস্তা বিল্ডিং এর পিছনে ব্যয় হলো কিনা, তার জন্য নাগরিকের পক্ষ থেকে আলাদা করে আমরা হিসেব করব, অডিট করব, প্রত্যেকটা ব্যক্তিকে আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো। আমরা যদি এটা করতে সমর্থ হই, তাহলে রাজনীতিতে কোনো ধরনের পেশি শক্তির ব্যবহার থাকবে না। রাজনীতি হবে জনমানুষের, রাজনীতি হবে দায়িত্বের, রাজনীতি হবে দায়বদ্ধতা। যারা জনগণের প্রতি দায়বদ্ধতা অনুভব করে, আমরা তাদের জন্য রাজনীতিকে সহজ করে তুলব। আর যারা জনগণের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে চায়, আমরা সকলের সামাজিক আন্দোলন করে তুলব। জনগণের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা, তার বিরুদ্ধেই জনগণ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে অনেকেই নানা মাধ্যমে যুক্ত হয়েছেন। সারা দেশের মানুষেরা অনেকেই এই অনুষ্ঠান অনুসরণ করছেন, ফলো করছেন। অনেক জায়গাতে এই জাতীয় পর্যায়ে কথা বলেছি, আমি আজকে সেই পর্যায়ে কথা বলতে চাই না। আমি বিশ্বাস করি যে সম্প্রীতির সৌহার্দ্যের জায়গায় তৈরি হয়েছে। আজকে আমি বয়সে তরুণ, নবীন, আমি যখন স্টেজে এসেছি, আমার বড় দুই ভাই তারা যেভাবে আমাকে বুকে টেনে নিয়েছেন, এই কারণে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি সুকান্ত ভট্টাচার্য যেমন করে বলেছিলেন, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। স্থান ছেড়ে দেওয়া নয়, ওই স্থানের জন্য যোগ্য করে তোলার জন্য আমাদের অগ্রজরা আমাদেরকে সবসময় পরামর্শ প্রদান করবেন।